হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? নতুন দিনের নতুন একটা ব্লগে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত জানাই। টুকটুক করে চলতে চলতে দেখতে দেখতে 7টা দিন হয়ে গেল তোমাদের সাথে আমি আমার লাইফস্টাইল ভিডিও শেয়ার করছি। এই কটা দিনে আমি অফুরন্ত ভালোবাসা কুড়িয়েছি জানো। আশা রাখবো আগামী দিনেও তোমরা একই রকমভাবেই আমার পাশে থাকবে, আমায় এরকমই অফুরন্ত ভালোবাসা দেবে। এই 7টা দিনে আমি সকালবেলা ঘুম থেকে উঠেই ভিডিও শুরু করে দিয়েছি, যাতে দিন শেষে তোমাদের জন্য ভিডিওটা তৈরি করতে পারি। তবে আজকে তার অন্যথা হয়েছে। আজকে সকালবেলা ঘুম থেকে উঠে আমি ভিডিও করিনি, তার কারণ পুটুনটার শরীরটা একটু খারাপ, তবে বর্তমানে আগের তুলনায় একটু হলেও ভালো রয়েছে। আর সবথেকে বড় কথা, আজকে আমার রান্নাবান্নার তেমন একটা ঝামেলা ছিল না। আর মনটাও একটু খারাপ বলতে পারো। মনটা খারাপ কী জন্য সেটা বলি আগে। আজকে তো আমাদের বাড়ি যাওয়ার কথা ছিল, মানে আমার বাড়ি যাওয়ার কথা ছিল। তো আমরা মেয়েরা আগে থেকে যখন ভাবনা চিন্তা করে রাখি, বাবার বাড়ি যাব, এই করব সেই করব, এত কিছু ভাবনা চিন্তা করার পর যখন সেই দিনটা আসে কিন্তু যাওয়া হয় না, তখন যে মনের মধ্যে কিভাবে উথাল পাথাল করে আর ঠিক কতখানি তার পরিমাণ থাকে তা একমাত্র আমরা মেয়েরাই জানি, তাই না বলো? যাই হোক, নিজের সংসার ফেলে রাখলেও তো চলবে না, কাজকর্ম যা আছে দৈনন্দিন জীবনে সবটাই করতে হবে। তবে শুধুমাত্র ছুটি নিয়েছিলাম রান্নার থেকে, আর এখন না ঠিক করেছি যে ওই বেশি কিছু রান্না করবো না, কারণ জানো তো ভীষণ গরম পড়ে গিয়েছে, তো এত গরমে না রান্নাঘরে বেশিক্ষণ থাকাও যাচ্ছে না। ঠিক করেছি এখন থেকে তরকারি যখনই করব একটু বেশি করে করে রেখে দেবো, যাতে করে আর একটা দিনের আর একটা বেলা অন্তত হয়ে যায়। যদিও এরকমভাবেই মা আমাকে আপাতত সংসারের কাজকর্ম সামলাতেও বলেছে, তার কারণ একা হাতে যেহেতু সংসারের সমস্ত কাজকর্ম সামলাতে হয়, তারপরে ছোট্ট একটা বাচ্চা রয়েছে, যাতে আমি হিমশিম না খাই, সেই জন্যই এরকম পরিকল্পনা করে মা আমায় সংসার সামলাতে বলে গিয়েছে। পুটুন হয়েছে পর 3 মাস আমার শাশুড়ি মা আর মা অল্টারনেট করে আমার কাছে থাকতেন। তখন কি সুন্দরভাবে যে দিনগুলো কেটেছিল, তখন শুধু এটাই ভাবতাম যখন ওরা বাড়ি চলে যাবে তখন আমি কিভাবে সব কিছু সামলাবো। হ্যাঁ, আমি পারছি। প্রতিদিন ভাঙছি, গড়ছি, পড়ছি, উঠছি। প্রতিদিন আমি নতুনভাবে মা হচ্ছি। সন্তানের মুখের দিকে চেয়ে আমার গায়ে অনেকখানি শক্তি বেড়ে গিয়েছে। আর আগামী দিনেও আমি যে খুব ভালোভাবে পারবো সেইটুকু মনোবল আমার মধ্যে রয়েছে। তবে দিন শেষে মা যখন আমার খোঁজ খবর নেওয়ার জন্য ফোন করে, তখন কিন্তু মায়ের কাছে আমি সেই ছোট্ট হয়ে যাই। এর রাজ্যের মুদি বাজার আনা হয়ে যায়, কিন্তু সেগুলো যে একটুখানি পরিপাটি করে রাখবো সেই সময়টুকুও এখন আমার হাতে নেই। ওদিকে কান্নাকাটি করছে আর একজন, এখন তার মাকে চাই। হয় মা নয় বাবা, কেউ না কাউকে তার কাছে এখন থাকতেই হবে। কিন্তু কি করব বলো, এদিকে সন্ধেবেলার চা এখনও খাওয়া হয়নি, তারপর রাতে রান্না রয়েছে। ভাবছি একটু সোয়াবিন রান্না করব। সোয়াবিনের না এই মশলাটা ভীষণ ভালো, জানো, এই যে সানরাইসের এই যে সোয়া মশলাটা, এটা খুবই ভালো। তবে আজকে আমাদের নিরামিষ যেহেতু, তাই নিরামিষভাবেই করতে হবে। এটাই চিনি রয়েছে, চিনিটা ঢালতে হবে। আর এই যে তেলের প্যাকেটটা, এই তেলের প্যাকেটটা না আজকে আমি প্রথম দেখলাম, যেন আগে কখনো দেখিনি। বড় প্যাকেটে মানে নিচের দিকে ছিল, ওই পেটির নিচের দিকে বড় প্যাকেট ছিল, যাতে তেল লেগেছিল, মানে 2-1টা ছিল। তো যেহেতু এখানকার দোকান থেকে আনা হয়েছে, ওই জন্য বললো যে আপাতত এইটাই এখন নিতে হবে। তো অগত্যা কিছু করার নেই, ওই জন্য বড়বাবু এই প্যাকেট নিয়ে এসেছে। তেলটা ঢালতে হবে, দুধটা ঢালতে হবে, চিনিটা ঢালতে হবে, কত কাজ দেখো। এটার মধ্যে জিরে রয়েছে, এটাই জিরের গুঁড়ো রয়েছে। চলো ঝটাপট করে কাজগুলো করে নিই। কথা ছিল এবার পুটুনকে নিয়ে প্রথম আমি তার মামা বাড়ি যাব, আর এবার বাড়িতে গিয়ে ওর মুখে প্রসাদ দেব। আর মুখে প্রসাদটা না আমার একটু অন্যভাবেই করার ইচ্ছে ছিল, কিন্তু সব কিছুই ঠিকঠাক এগোতেও হঠাৎ করেই আমাদের এটা মনে পড়লো
যে জ্যৈষ্ঠ মাসটা এবছরে মল মাস পড়েছে। তো মল মাসে যেহেতু কোনো শুভকর্ম হয় না, তাই জন্য সবাই বড়রা যারা রয়েছেন তারা বললেন এই মাসটায় না করতে। যদিও এখনও ওর মুখে প্রসাদের সময় অনেকখানি বাকি রয়েছে, সেইটা নিয়ে অতটা আমি চিন্তিত নই। তবে মনটা খারাপ কিসের জন্য বলো তো? আমার বাবা মা, এদিকে আমি, পুটুন, পুটুন তো এখনও অত কিছু বোঝে না, কিন্তু ওকে রোজ গল্প করে করে শোনাতাম, তাই 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 মামা বাড়ি যাই, মামা দিল দুধ ভাত দুয়ারে বসে খাই। আরও না, এই কবিতাটা যখন শোনাতাম ও খুব মজা করে শুনতো, হাসতো। আমার তখন অনেক স্বপ্ন চোখে এসেছিল যে ওকে মামাবাড়ি নিয়ে যাব, কত আনন্দ হবে, সবাই আসবে, আর চাতক পাখির মতো না সবাই অপেক্ষা করে রয়েছে জানো। কিন্তু ওই যে কথায় আছে না, কোনো কিছু নিয়ে বেশি পরিকল্পনা করা ভালো না। কোনো কিছু নিয়ে বেশি যদি পরিকল্পনা করা হয়, আমার জীবনের সাথে তো এরকম বহুবার হয়েছে, যেটা নিয়ে অতিরিক্ত পরিমাণে ভাবনা চিন্তা করেছি সেইটা সেরকম কিচ্ছু হয়নি। হ্যাঁ, তবে এরকমও হয়েছে যেটা নিয়ে কখনো কোনো পরিকল্পনা করিনি, সেখানে আমি 2 হাত ভরে পেয়েছি। এদিকে চা হয়ে গিয়েছে, এবার দুজনে একটু চা খাবো। আর এখন আবার ওনার কাজের ভীষণ চাপ জানো। আমার যেহেতু বাড়ি যাওয়া হয়নি, তাই বলতে পারো উনি একদিকে কিন্তু একটু হলেও খুশি হয়েছে, কারণ কাজটা এখন তাড়াতাড়ি সামলাতে পারবে। সবটাই বুঝি, কারণ ওর ওপর এখন অনেকটা চাপ। কিন্তু কি করব বলো, মনটা মানে না জানো। বাবা মার কাছে যাওয়ার কথা মনে পড়লে না, যদি না যেতে পারি তখন ওই মনের মধ্যে ওই কষ্টটাই বারবার করে ঘুরতে থাকে। যাক, কি আর করার, যা ছিল তাই হয়েছে। চাটা হয়ে গিয়েছে পর চায়ের বাটিটা ভালো করে ধুয়ে মেজে ওটাতেই আবার সয়াবিনটা বসিয়ে দিয়েছি। এখন এদিকে সয়াবিনটা সিদ্ধ হতে থাক, ততক্ষণে আবার আমাদের চাটাও খাওয়া হয়ে গেল। ব্যাস, 1 কাজে 2 কাজ হয়ে গিয়েছে। জানো, আশীর্বাদের এই সয়াবিনটা না ভীষণ ভালো। যতদিন অন্যান্য কোম্পানির সয়াবিন খেয়েছি ততদিন আমার অতটাও ভালো লাগতো না। যদিও আমি খুব একটা সয়াবিন প্রেমী নই, তবে যেদিন থেকে উর্ভির পাপা এই সয়াবিনটা নিয়ে এসেছে, এটা খুব ভালো লেগেছে। আমাদের বাড়িতে ভাই আর এখানে আমার বর, এরা দুজনই সয়াবিন খেতে ভীষণ ভালোবাসে, কিন্তু আমার তেমন একটা ভালো লাগে না, কেন জানি না। যতই অনেকে বলুক না কেন সয়াবিন খেতে তারা খুব ভালোবাসে, আমার ভালো লাগে না। আসলে সবার তো আর স্বাদ একরকম না। দুপুরবেলা ভাত করেছিলাম, আলু সিদ্ধ দিয়েছিলাম, পেঁপে সিদ্ধ দিয়েছিলাম, আর ডাল সিদ্ধ দিয়েছিলাম। সেইখানে ডাল সিদ্ধটা একটু বেশি করেই করেছিলাম যাতে রাত্রিবেলা হয়ে যায়। সন্ধ্যা করে কি করেছি, চা করার আগেই ডাল সিদ্ধটা থেকে একটু ডাল বানিয়ে নিয়েছি। ব্যাস, ডালটা হয়ে গিয়েছে, এবার সয়াবিনটা করব আর একটু ভাত করব। জগতে মা বাবার মতো কেউ হয় না, সে যে যাই বলুক না কেন। তোমাকে সন্তানের চোখে দেখি, তোমাকে সন্তানের মতো ভালোবাসি। বাবা মায়ের মতো কি কেউ হয় বলো? এই যেমন দেখো, রান্নাঘরে রান্না করতে করতে বাবা ফোন করলো, ফোন করেই বলছে কেন আসবো না। তারপরে বলছে ঠিক আছে, মুখে প্রসাদ না হয় পরে হবে, তখন আবার যাওয়া যাবে, কিন্তু এখন যেন আমি যাই। যথারীতি এই শুনে তারপর উর্ভির বাবা বলল যে বলো, আমরা 2 সপ্তাহ পরে অবশ্যই বাড়ি যাব। আসলে কি বলো তো, আমি যখন বাড়ি যাব এই কথাটা বাবা জেনে যায় বা বাবাকে ফোন করে বলি আমি, বাবা তখন টুকটুক করে প্রতিদিন কত খাবার এনে যে ফ্রিজটার মধ্যে জমা করবে তার কোনো ঠিক ঠিকানা থাকে না। যাক, অবশেষে এটা ঠিক হলো, 2 সপ্তাহ বাদে উর্ভিকে তার মামা বাড়ি আমি নিয়ে যেতে পারবো। আর এদিকে এখন সয়াবিনের মশলাটা আমি রেডি করছি। মশলাটা রেডি করতে গিয়ে মনে পড়লো জিরের গুঁড়োটাকেও রিফিল করা হয়নি, ওটাকে এখন রিফিল করে নিতে হবে। আমার এই ছোট্ট পরিবারে আরও একজন নতুন সদস্য হয়েছে। তোমাকেও জানাই অসংখ্য ধন্যবাদ। তোমার দীর্ঘায়ু কামনা করি, তুমি সুস্থ থেকো, কেমন? আর হ্যাঁ, যারা এই মুহূর্তে আমার ভিডিওটি দেখছো তাদের কাছে বিশেষ অনুরোধ রাখবো, আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করো আর কমেন্ট করে জানিও ভিডিওটা কেমন লাগলো। আর যারা আমার ভিডিও দেখতে খুব ভালোবাসো কিন্তু এখনও পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি,
তারা চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেই নিতে পারো। কেমন? দিনগুলো একেবারেই পাল্টে গিয়েছে। আগে যেন একটা সময় বাজার থেকে এই মুদি বাজার আসলে আমি ঝটাপট করে সব কিছু গুছিয়ে ফেলতাম, আর এখন আমি নিজেই বড়বাবুকে বলি, একবারে বেশি কিছু এনো না, ওই টুকটুক করে এনে দাও, তাহলে আমার একবারে ওই গোছগাছ করতে বসতে হবে না। কি বলো তো, মেয়েটা ছোটো তো, চাইলেই না অনেকটা সময় যেখানে সেখানে ব্যবহার করতে পারি না। কখন যে ওর কী ইচ্ছে হয় তার তো আর আগে থেকে কিছু জানা থাকে না। তো সেই কারণে হয় কি, এখন একদমই তার পছন্দ মতো সময় বার করে আমাকে সমস্ত কাজ করতে হয়। আগে যখন একটা সময় মা এগুলো বলতো, বাড়িতে ছোট বাচ্চা থাকলে তার পছন্দ মতোভাবে কাজ করতে হয়, তখন ভাবতাম ওইটুকু ছোট মানুষের আবার পছন্দ কী বা হতে পারে। এখন বুঝি যে হ্যাঁ, সত্যি একদমই মা যা বলেছিল, মায়ের কথা অক্ষরে অক্ষরে ফলে গিয়েছে। কড়াইতে তেল গরম করে তাতে জিরে আর তেজপাতা ফোড়নে দিয়ে আলুটাকে এবার লাল লাল করে ভেজে নেব। আলুটা ভাজা হয়ে গেলে পর আলুর মধ্যে সিদ্ধ করে রাখা যে সয়াবিনটা, ওটাও একটু হালকা হাতে নাড়াচাড়া দিয়ে নেব। একটু ভালো করেই ভাজবো, কারণ কি বলো তো, সয়াবিনটা না হালকা যদি ধিমি ধিমি আছে বেশ কিছুটা সময় নিয়ে ভাজা হয়, তাহলে সয়াবিনটা রান্নার পরে খেতে খুব স্বাদ হয়। শ্রীর পাপা এতক্ষণ ওর কাছে ছিল, তবে ওর এখন খুব গরম লাগছে, তাই ও গিয়েছে স্নানে। তাই ভাবলাম যে ওর কাছে যাই আর ওকে গিয়ে একটুখানি গল্প শুনিয়ে আসি। কাজ করতে করতে না ওর কাছে যদি একটু যাই, আমারও ভালো লাগে আর ওর তো ভীষণ ভালো লাগে। আর এখন না আমাকে দেখে আমার খালি কোলে আসতে চাইছে জানো, কিন্তু এখন তো কোলে নেওয়া যাবে না, কারণ ঘেমে পুরো স্নান হয়ে গিয়েছে। এখন যদি ওকে কোলে নিই, ওরও গায়ে ঘাম লেগে যাবে। আর এখন যেন রাত্রির করে না ওকে আবার একটু গাটা হালকা করে না একটু পঞ্চ করে দিচ্ছি, গাটা মুছিয়ে দিলে কি হয়, ওর দেখি ঘুমটা ভালো হয়। আর আগে তো এটা বুঝতাম না, কি কারণে কাঁদছে জানো, বুঝতেও পারতাম না। সত্যি গো, প্রতিনিয়ত প্রতিদিন যে কত কিছু একা একা শিখে যাচ্ছি। আগে ভাবতাম কি করে সব কিছু করবো, আর এখন এমন হয় ওই যেন আমাকে অনেক কিছু বুঝিয়ে দেয় জানো। রান্নাটা হয়ে গেলেই স্নানে যাব, আর পারছি না, মনে হচ্ছে গায়ের থেকে আগুনের গোলা বেরোচ্ছে জানো। আর এদিকে না আজকে যেহেতু রবিবার, তাই কিন্তু নিরামিষ রান্না হচ্ছে। আসলে কি বলতো, এটা আমার শ্বশুর বাড়ির নিয়ম নয়, ছোটোবেলা থেকেই আমাদের বাড়িতে গুরুদেবের জন্য না রবিবার দিনটা আমরা নিরামিষ খেয়ে আসছি। তো হয় না, একটা অভ্যাস হয়ে গিয়েছে, এখন চাইলেও না এই রবিবার করে আমি আমিষ রান্না করতে পারি না। আর এটাতে কি বলতো, আমার বরের কোনো সমস্যাও হয় না। ও বলে যেটা আমার ভালো লাগবে আমি যেন সেটাই করি, আর এটা তো আমি ভালোর জন্যই করছি, তাই না? আচ্ছা, তোমাদেরকে একটা কথা বলি, উর্ভির যে ডাক নামটা, এটা কিন্তু আমার দেওয়া। অনেক সময় হয়তো তোমরা হয়তো শোনো, উর্ভিও বলে ডাকি, শ্রী বলে ডাকি। তো দুটোই ওর ডাক নাম। উর্ভি নামটা আমি দিয়েছি, আমি ওকে উর্ভি বলে ডাকি। আর শ্রী নামটা ওর পাপা দিয়েছে, তাই শ্রী বলে ওর পাপা ডাকে। আমার ছানাটা ঘুমিয়ে পড়েছে, তাই ওর বিছানাটা রেডি করে দিচ্ছি। যাই হোক, চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। তোমাদের সকলকে বিদায় জানাচ্ছি। সবাই খুব খুব ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে পরবর্তী ব্লগে।